নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের কাছে কি দেখাবো, আজ তোমাদেরকে একদম ঘরোয়াভাবে বাসন্তী পোলাও রেসিপি দেখাবো। একদম ঘরে থাকা জিনিস দিয়ে দেখাবো, যাতে এই যে বৃষ্টি পড়ছে তার মধ্যে তোমরা একদম বাড়িতে বসেই করতে পারো। এই যে এই বাটিটা দেখছি, এই বাটি মেপে আমি এক বাটি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে এরকম থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি, যাতে চালটা শুকিয়ে যায়। আর এইদিকে দেখো কি নিয়েছি, এদিকে একটু আদা কুচিয়ে নিয়েছি, এই যে নুন, তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, হলুদ, গরম মশলা সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে আর এই যে চামচে করে অল্প একটু ঘি নিয়েছি। নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটা দেখো ভালো করে মাখিয়ে আমি এইদিকে রেখে দিয়েছি। আর এইদিকে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াটাকে আমি গরম করে নিয়ে ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এই যে ঘিটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ঘিটা কত সুন্দর আমি কড়ার মধ্যে গরম করে নিলাম। নিয়ে ভালো করে কড়াটার মধ্যে ঘিটা মাখিয়ে নিয়ে এর মধ্যে তেজপাতা আর এই যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, লবঙ্গ, একটু দারচিনি সব দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হালকা করে মশলাটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। একদম ইজিভাবে হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, তার জন্য কাজু, কিশমিশ এইগুলোকে আমি দিলাম না, কারণ সবসময় তো আমাদের ঘরে এগুলো থাকে না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। এই যে চালটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি 3 মিনিট মতন একটু ভেজে নেবো। তা তোমরা এখানে গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এইদিকে ওই বাটিটা, যে বাটিটা মেপে চাল নিয়েছিলাম, ওই বাটিটা মেপে 2 বাটি জল গরম করতে বসিয়ে দিয়েছি। মানে আমরা যতটা চাল নেব তার ডবল আমাদেরকে জল নিতে হবে। তো সেই হিসাবেই করবে, তা দেখবে চাল গোবিন্দভোগ চালের এই যে বাসন্তী পোলাওটা পুরো ঝরঝরে সুন্দর হবে। তাই দেখো ভালো করে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে তোমরা যতটা পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুন দিয়ে নেবে। দেখলেই তুমি কতটা নুন দিয়ে নিলাম, বেশি নুন দিতে হবে না। তো একদম কম মশলাতে খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে এটা আমি একদম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে গরম জলটা ফুটিয়ে নিয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা সবসময় জলের মাপটা ঠিকঠাক রাখবে, তাহলে দেখবে খুব ঝরঝর হয়। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হয় বাসন্তী পোলাও। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই খুব মিষ্টি দিচ্ছি না, সামান্য মিষ্টি দিচ্ছি। তোমরা যদি খুব মিষ্টি পছন্দ করো অবশ্যই বেশি করে মিষ্টিটা দেবে, কোনো অসুবিধা নেই। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে করে রেখে দেবো, তাহলেই তো আমার হয়ে যাবে, বেশি তো টাইম লাগে না। তো তোমরা বাড়িতে কে কেমন করে করো আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের কার কার বাসন্তী পোলাও খেতে ভালোবাসে সেটাও অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করতে ভুলো না। আর আমি যেভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমার সঙ্গে শেয়ার করে কীভাবে কীভাবে বানাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এই দেখো কি সুন্দর গরম জল যেহেতু দিয়েছিলাম তাড়াতাড়ি ফুটে উঠেছে। দিয়ে এবার ঢাকা দিয়ে ফ্লেমটা একদম লোয়ে করে দেবো, করে 5 মিনিট রেখে দেবো। এই দেখো 5 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি। নিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাহলে নিচটা ধরে যাবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বাসন্তী পোলাওটা হয়ে যাচ্ছে। তোমরা হলুদ দিতে না চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় বাড়িতে যেহেতু খাবো ফুড কালারটা ব্যবহার না করে হলুদটা ব্যবহার করলেই ভালো হবে, তাই আমি হলুদটা ব্যবহার করেছি। তো দেখো ঢেকে দিয়েছি, এই যে আবার 5 মিনিট পর খুলে নিয়েছি। দেখো পুরো সুন্দর জলটাও টেনে নিয়েছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে, আমার পুরো রেডি বাসন্তী পোলাওটা। তাই এবার যে জল জল ভাবটা দেখছো, এটা গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলেই রেডি। এই দেখো কত সুন্দরভাবে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। আমি সার্ভ করেছি একটু চিকেন কষা দিয়ে, স্যালাড দিয়ে। তো কত সুন্দরভাবে আমার পুরো ঝরঝরে কিন্তু বাসন্তী পোলাওটা হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বা